আমার বন্ধুগণ, কুরবানির এই দিনগুলোতে আরো কিছু আমল আছে না নাই? আমার বন্ধুগণ, এই কুরবানির এই 3 দিন যেমন পশু কুরবানি করা মানুষের জন্য ওয়াজিব, ঠিক তেমনি ভাবে এই 5 দিন আল্লাহ তাআলার নামে তাকবীর দেওয়া মানুষের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাকবীরটা হবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাকবীর শুরু হবে কবে থেকে? তাকবীর শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু হবে। জিলহজ মাসের 9 তারিখ তাকবীর হবে, 10 তারিখ তাকবীর হবে, 11 তারিখ তাকবীর হবে, 12 তারিখ তাকবীর হবে, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার জন্য তাকবীর ওয়াজিব করে দিয়েছেন কে? এই জন্য প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য একবার তাকবীর জোরে বলা ওয়াজিব। প্রত্যেকটা ফরজ নামাজের পর পুরুষেরা জোরে তাকবীর বলবে, আর আম্মা জানেরা ঘরের ভিতরে আস্তে আস্তে তাকবীর বলবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের যদি মনে না থাকে, তাহলে মুসল্লিদের ভিতরে যে কোনো একজন তাকবীর বলে ওঠা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। এই তাকবীরের বিশেষত্বটা কি? এই তাকবীরের বিশেষত্ব হলো 2 জন নবী এবং আল্লাহ তাআলার একজন ফেরেশতার মুখের বাণী। সুবহানাল্লাহ পড়েন। কোন সময়? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় সন্তান ইসমাঈলকে কুরবানি করতেছেন, তখন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি এটা দেখলেন, তখন তিনি জবান থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার সন্তান কুরবানি হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, পাশেই তিনি যখন দুম্বা দেখতে পাইলেন, তখন তিনি জবান থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে সে যখন এই সমস্ত কাণ্ডগুলো অনুধাবন করতে পারছিলেন, আর তিনি আল্লাহ তাআলার জন্য বেঁচে গেলেন, আল্লাহ তাআলা তিনি তাকে যখন বাঁচায় দিলেন, তিনি তখন পড়ে উঠলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মহামনীষী নবী এবং ফেরেশতা জিবরাইলের যে এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলেন, আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদির জন্য এরকম ভাবে এই 23 ওয়াক্ত নামাজের পর, ঈদের নামাজ 24 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক মুসলমানের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দিতে হবে কার নামে? বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আর এই কুরবানি এই দিনগুলোতে তাকবীরে তাশরিক অর্থাৎ তাকবীরের এই আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন।